হ্যালো এভরিওয়ান, এই গরমে সবাই কেমন আছেন? রমজান মাস মোটামুটি খুব সুন্দরভাবে গেলেও ঈদের দিন থেকে প্রচণ্ড তাপমাত্রা বেড়েছে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই তো সকালে একটু লেট করে ঘুম থেকে উঠলাম। যেহেতু দেরিতেই উঠেছি, একটা তরকারি রান্না করে নিয়ে গোসলে চলে যাব। আর ঈদে কিন্তু আমি বেশ কয়েকটা ড্রেস নিয়েছি। এটা নিয়েছি বাসায় একদম রাফ ইউজ করার জন্য। এটা একেবারে পিওর সুতি, যেহেতু এখনও পরাই হয়নি, আজকে গোসল করে এটাই পরে নিচ্ছি। আর এই তো আজকে একটু বেলের শরবত খাবো। বিশাল বড় সাইজের একটা বেল এনেছে, জানি না ভিতরে আসলে কেমন হবে। রোজার মাসে তো বেলের শরবত অনেকবার খেয়েছি, কতগুলো ভালোই ছিল আবার কতগুলো খারাপ বের হয়েছিল। আতা ফল আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দিন তো। অনেক দিন পর আতা ফল খাবো। আতা ফল আমি খুব একটা পছন্দ না করলেও অনেক দিন পর পেয়েছি। আর দেখতেও একেবারে সুপাকা। কী আর বলবো, ভীষণ মজা খেতে। এতটা যে মিষ্টি হবে আমি আসলে ভাবতেই পারিনি। এরপরে পুরোটা কেটে আমরা সবাই মিলে খেলাম। অদ্রিতও ভীষণ পছন্দ করেছে। আতা ফল খাওয়া শেষ হলে আমরা আজকে বেলের শরবত খাবো। বেলটা হলো বিশাল সাইজের, তো আমি ফেটে নিয়ে ভেঙে নিচ্ছি। ভাঙতেও আমার একটু কষ্টই হচ্ছিল। আর রোজার মাসে যে কয়বার বেলের শরবত করেছি, ওয়াফি কিন্তু প্রত্যেকবারই খেয়েছে। ওকে এখন বাইরের জুস একদমই কম দেই, কারণ সেগুলো তো একদমই অস্বাস্থ্যকর। ওয়াফি তো আতা ফল একটুও খায়নি, ও বলছিল ও জুস খাবে। তাই তো আমি একটু বেল নিয়ে হাতেই করে দিচ্ছি বেলের শরবত। ব্লেন্ডারে বেলের শরবত আসলে আমি কমই করি, হাতেই এভাবে গলে নিয়ে ছাকনা দিয়ে একটু ছেঁকে নেই, ব্যাস হয়ে যায়। অনেকেই বেশ ঘন করে বেলের শরবত খেতে পছন্দ করে, তবে আমি বেলের শরবত একটু পাতলাই রাখি, আমার কাছে এভাবেই ভালো লাগে। আর এই তো রেডি হয়ে গেল আমার বেলের শরবত। আমি পানিটা ফ্রিজের পানি ইউজ করেছি। ফ্রিজে কোনো আইস ছিল না, যার কারণে ওপরে কোনো আইসও দিতে পারিনি, কারণ আইস রাখলে বাচ্চারা খুবই বিরক্ত করে। এরপরে অদ্রির বাবা বাড়ি থেকে বেশ কিছু মাছ নিয়ে আসে। তো এই মাছগুলো হলো আমার শ্বশুরবাড়ির পুকুরের মাছ। পুকুরের পুরো পানি সেচে তারপরে এই মাছগুলো ধরেছে। এখানে ছিল কই মাছ, শিং মাছ, শোল মাছ আর টাকি মাছ। সবগুলো মাছ একেবারে তাজা ছিল, শুধু বড় শোল মাছ আর ছোট শাটি মাছগুলো মারা গিয়েছিল, আর বাকিগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপরে কাটা হয়েছে। এই মাছগুলো কিন্তু কাটতে অনেক কষ্ট হয়। এই তো এরপরে মাছগুলো ধুয়ে নিয়ে সুন্দর করে রেখে দিব। আর এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে। টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ।